1 ঘন্টা 5 মিনিটে আমরা তেজপুর ঢুকে গেলাম আমাদের রিসর্ট থেকে। ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে, একদিকে পাকা ধান, একদিকে কাঁচা ধান, মাঝখান দিয়ে রাস্তা। রাতের বেলা গাজল ঢোকার আগে ঠিক এরকম কুয়াশা চারিদিকে। গুড মর্নিং ফ্রম কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এটা সেন্ট্রাল জোন। আমরা ছিলাম দ্য পার্ক রিসর্টে। দেখতেই পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9854034215 আর একটা 9101361307। তো আজকে আমাদের মোটামুটি এখন বাজে 5:30 আর আমরা মোটামুটি আমাদের বাইক রেডি। আর এই যে রিসর্টের ভিউ, আমরা ছিলাম ওই দিকটায়। এর আগের ভিডিওতে আমরা রুমটা তো দেখিয়েছি। এই দিকটা এটা কিচেনের সেকশান, সুন্দরভাবে রিসর্টটা সাজানো গাছ দিয়ে, চারিদিকে সবুজ আর সবুজ। এখানে রাতের বেলা বসার জন্য, খাওয়ার জন্য, দিনের বেলাও সুন্দর ব্যবস্থা আছে। এই দিকটা কিচেন রুম, এই দিকটাও আরেকটা সেকশান থাকার জন্য। তো আমাদের বাইকিং গ্রুপের যে দাদারা তারা এখানে ছিল আর আমরা ওইখানে ছিলাম। তো চলো এবার বেরোনো যাক, রেডি টু গো। আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। আমরা ছিলাম সেন্ট্রাল রেঞ্জে ছিলাম, এটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ। ডান দিকে পুরো ওয়েস্টার্ন রেঞ্জের। এখানে ওয়েস্টার্ন রেঞ্জে একশৃঙ্গ গন্ডারটা বেশি থাকে, আর ওই দিকেতে আমরা যেখানে ছিলাম সেন্ট্রালে সব কিছুই মোটামুটি মিশিয়ে থাকে। আমরা কালকে অনেক কিছু দেখেছি, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো যে আমাদের কাছে ডিএসএলআর ছিল না। কারণ ডিএসএলআর ছাড়া খুব একটা ভালো কিছু মানে ক্যাপচার করতে পারিনি। আর এমনি গোপ্রো বা ইনস্টা বা যে কোনো ভিডিওগ্রাফি ক্যামেরা মোবাইল বাদে তো 1000 টাকা করে, আর ডিএসএলআর হলে মানে সেটা হচ্ছে 100 টাকা। তো সেই জন্য আমরা গোপ্রো বা ইনস্টা কিছুই নিয়ে যাইনি ভেতরে। 1000 টাকা এক্সট্রা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তো মোবাইলেই রেকর্ডিং করেছি। কালকে আমরা মোটামুটি 16 কলা আমাদের পূর্ণ হয়ে গেছে, সবই দেখেছি। মানে রাইনো থেকে আরম্ভ করে এখানে যে হরিণ, তারপরে যে ওয়াটার বাফেলো, আচ্ছা হাতি তো প্রচুর দেখেছি, রাইনোও প্রচুর দেখেছি। আর সবচেয়ে বড় কথা, একদম লাস্ট মুহূর্তে আমরা একদম মানে আমাদের গাড়িটা একদম লাস্ট ছিল, ওই লাস্ট মুহূর্তে আমরা বাঘও দেখেছি। মানে সিচুয়েশানটা এরকম ছিল, মানে আমরা ফিরছিলাম তখন মানে হরিণগুলো একটা সাউন্ড করছিল, যে আমাদের গাড়ির যে ভাইয়া ছিল সে ভাইয়া বললে এটা হচ্ছে মানে বাঘ দেখলেই তখন এরকম করে, এই সাউন্ডটা দেয় হরিণেরা। তো আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম চুপচাপভাবে। তারপর দেখতে পেলাম মানে হরিণ ছিল, তার মাঝে হাতির দল ছিল, তারপরে বাঘ ছিল। তো বাঘটা আস্তে আস্তে যাচ্ছিলো। আমরা ক্যাপচার অতটা ভালো করে করতে পারিনি, কিন্তু চোখে বুঝতে পেরেছি, দেখেছি জিনিসটা রয়্যাল বেঙ্গল টাইগার। তো এরকম কি সিচুয়েশানটা এরকম ছিল যে হাতির দলটাকে আর বাঘটা পেরোতে পারছিল না। যখনই হাতির দলটা আসছিল এমন হয় শুননা হচ্ছে বাঘটা আবার পেছিয়ে যাচ্ছিলো। তো এরকম কন্ডিশন ছিল। জাস্ট ভালো এনজয় করেছি। একদম লাস্ট আমাদের গাড়িটা সব থেকে লাস্ট বেরিয়েছে, সব থেকে লাস্ট আমাদের গাড়ি বেরিয়েছে। তো এরকম হচ্ছে সিচুয়েশান ছিল। যা কালকে পুরো 16 কলা পূর্ণ হয়ে গেছে। আমরা যে গাড়ি আমাদের নিয়েছে 2830 টাকা, আমাদের গাড়ি নিয়েছে আমাদের কাছ থেকে 2830 টাকা। কোনো মানে এক্সট্রা চার্জ নেই, মানে যেটা ডিএসএলআর বা কিছু ছিল না আমাদের কাছে, বা ভিডিওগ্রাফি করার জন্য ইনস্টা বা গোপ্রো কিছুই ছিল না। তো 2830 টাকা দুজনে নিয়েছে, কিন্তু আমাদের 16 কলা পূর্ণ করে দিয়েছে আমাদের যে দাদা ছিল, ড্রাইভার দাদা। আর এমনি তার ব্যবহারও দারুণ। তার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পরে, তোমরা যদি কেউ আসো তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, সুন্দরভাবে দেখাবে। আর এই দুর্গাপুজোর পর এই সিজনে প্রথম বাঘ দেখলাম, মানে এই দুর্গাপুজোর আগে, মানে এই সিজনে দুর্গাপুজোর আগে একবার দেখেছে, দুর্গাপুজোর পর আমরা দেখলাম। আমাদের সঙ্গে যে গ্রুপ রাইডারটা ছিল তারা একটা গাড়িতে ছিল, তারা 6 জনে, আমরা 2 জনে ছিলাম স্বামী স্ত্রী। তো তারা 6 জনে কিন্তু তাদের গাড়ি আগে বেরিয়ে গেছে, তারা দেখতেই পাইনি, একমাত্র আমরাই দেখলাম। আমরা ছিলাম, আচ্ছা আমাদের সঙ্গে আর একটা গাড়ি ছিল যারা মহারাষ্ট্র থেকে এসেছিলো, মানে একটা দল, তারা আমাদের সঙ্গে অরুণাচলও গিয়েছিল রাইডে, মানে আমাদের আগে ছিল, তারাও এখানেও এসেছিলো।
তারা ছিল আর দু একটা গাড়ি, ওনার মোট 4টে না 5টা গাড়ি ছিল, সবাই আমরা দেখেছি। যাক, মোটামুটি মন শান্তি হয়ে গেছে যে 2800 টাকা লেগেছে, সেটা ওসুল সিনারিটা দেখে। কিন্তু একটাই দুঃখ, ক্যাপচার করতে পারিনি। তাও মানে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিল, তার ডিএসএলআর ক্যামেরাতে ক্যাপচার করেছিল, সেখান থেকে আমরা ছবি তুলে নিয়েছি। মানে সে তো আর ডেটা ট্রান্সফার ওইভাবে করেনি, তার ওই ডিসপ্লে থেকে আমরা ছবি তুলে নিয়েছি। মানে একদম দারুণ, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, চলো এগিয়ে যাই। টার্গেট সেট করেছি তো ঘর, কতটা যেতে পারবো জানি না। এখান থেকে আমাদের ঘর দেখাচ্ছে, এখন আর দেখাচ্ছে না, এখন এইদিকে রোড করছে। মোটামুটি 1200 কিলোমিটার রাস্তা আছে, তো চলো যাওয়া যাক। পুরো ডান দিকের রেঞ্জটা হচ্ছে এই যে, এই দিকটা পুরোটাই ওয়েস্টার্ন রেঞ্জ, এখানেই সব ঘুরে বেড়ায়। পুরো এটা ওয়েস্টার্ন রেঞ্জ। আর ওয়েস্টার্ন রেঞ্জে মানে ম্যাক্সিমাম হচ্ছে, মানে বেশি হচ্ছে রাইনো, একশৃঙ্গ গন্ডার, যেটা এখানে সেন্ট্রালে সব মিলিয়ে মিশিয়ে। সকালের চা বাগান, ডান দিকে জঙ্গল আর বাঁ দিকে চা বাগান, তার পেছনে পাহাড়, অপরূপ দৃশ্য, দারুণ দারুণ। আমরা এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদীর ওপরে আছি, এটা যাওয়ার লেন। আর ওটা যাওয়ার সময় আমরা এই লেনে দিয়ে গেছিলাম, ফেরার সময় আমরা এই লেনে যাচ্ছি। তেজপুর 1 ঘন্টা 5 মিনিটে আমরা তেজপুর ঢুকে গেলাম আমাদের রিসর্ট থেকে। এটা যাওয়ার সময় আমাদের 3 ঘন্টা লেগেছিল এখান থেকে। এগুলো মনে হয় এই তো কাজিরাঙায় যাচ্ছে। হাতি সাফারি এখন তো চালু হয়নি, নেক্সট মাসে 1 তারিখ থেকে চালু হবে। ওই জন্য তো হাতিগুলো আগে থেকে মানে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তা আস্তে আস্তে অসময়ে আবার দুদিকে চা বাগান পেয়ে গেলাম। মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ডান দিক বাঁ দিক, এখানে সব চা বাগানের শ্রমিকরা চা তুলছে। ডান দিক বাঁ দিক দুদিকে অসাধারণ লাগছে। আর মাঝখান দিয়ে ঠিক মাঝ বরাবর চলে যাচ্ছে রাস্তা আমাদের। এখানে তো পাহাড় সেরকম নেই, কিন্তু তাও চা বাগানটা আছে। সবসময় ভালো লেভেলের চা বাগান আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। সুন্দর ল্যান্ডস্কেপটা, দারুণ লাগছে। একদিকে পাকা ধান, একদিকে কাঁচা ধান, মাঝখান দিয়ে রাস্তা, সঙ্গে ইলেকট্রিক পোস্ট এইভাবে, তার উপর আবার হাই ভোল্টেজ ওভারহেডের ইলেকট্রিক তার যাচ্ছে। অসাধারণ ল্যান্ডস্কেপ লাগছে। এখন ধানসিঁড়ি রিভারের ওপর দিয়ে যাচ্ছে আসামের বড় একটা নৌকা, জল কম আছে। এখন টাইম হয়ে গেছে সকাল 10:30। আর আমরা অবশেষে ডবল লেন পেলাম। আর আমরা এখন পর্যন্ত এসেছি 213 কিলোমিটার, এখনও বাকি প্রায় 900 অ্যাভাব। তো দেখা যাক, শিলিগুড়ির পর ডিসিশন নেবো যে আগে যাবো কি শিলিগুড়িতে রাতে স্টে করবো। আগে শিলিগুড়ি পৌঁছাই, তারপর ওইখান থেকে ডিসিশনটা নেব। চলো এগিয়ে যাই, আস্তে আস্তে আসাম থেকে বেঙ্গলে ঢুকবো। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। আর এখন টাইম হয়ে গেছে 12:48। সামনে আছে বরপেটা রোড, অ্যাকচুয়ালি এটা বরপেটা বাইপাস। এটা আজকে আমাদের দিনের 2য় নম্বর টোল প্লাজা, দহলপাড়া টোল প্লাজা। এই মুহূর্তে আমরা মানস রিভারের ওপর দিয়ে যাচ্ছি। এরপরই আসবে বনগাইগাঁও টাউন, সামনেই আছে মানস ন্যাশনাল ফরেস্ট। এইটা আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। আলিপুরদুয়ার এখান থেকে 92 কিলোমিটার, শিলিগুড়ি 235। দেখা যাক কতক্ষণ লাগে। তেলিপাড়া টোল প্লাজা, এটা আজকে আমাদের দিনের 4 নম্বর টোল প্লাজা। এখান থেকে বেঙ্গল বর্ডার আর 10 কিলোমিটার। এখন সময় হয়ে গেছে 4:15, আর আমরা আসাম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। বুম, ব্যাস
এন্টার হয়ে গেল। চলো এবারে নেক্সট টার্গেট শিলিগুড়ি, তারপরের টার্গেট ডালখোলা। সেটা হবে কিনা জানি না, আগে শিলিগুড়ি পৌঁছাই, তারপর ডিসিশন নেবো যাবো কি যাবো না। তো আসাম থেকে মানে বাইকের ট্যাঙ্ক ফুল করে নিলাম, 100 টাকা কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। এখন ঘড়িতে 4:30, কিন্তু সামনের দিকে দুপুর হয়ে গেছে। তো এখন আর কোনো কথা না বলে একটু নর্থ বেঙ্গলের রাস্তার ভিউটা এনজয় করে নেব। হাসিমারা দিয়ে আমরা যাব না, আমরা ধূপগুড়ি টাউনে আছি, এরপর শিলিগুড়ির দিকে এগোবো। এই রাতের বেলা আমরা জলঢাকা নদী ক্রস করছি। জলঢাকা নদীর উপরে এই ব্রিজটা আছে, এটাকে ধূপগুড়ির সাথে শিলিগুড়িকে কানেক্ট করে। এটা আজকে আমাদের দিনের 6 নম্বর টোল প্লাজা, আর টাইম হয়ে গেছে 9টা, পানিপুকুর টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 9:34, আর আমরা ফুলবাড়ি ঘোষপুকুর রোডে বাইপাসে যাচ্ছি কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জের দিকে 91 কিলোমিটার রাস্তা। আমরা ফার্স্ট ডালখোলায় স্টে করবো, অ্যাটলিস্ট মানে ডালখোলায় ডিনার করব। মোটামুটি ডালখোলা পৌঁছাতে আমাদের লাগবে 12:30। এটা আজকে আমাদের দিনের 7 নম্বর টোল প্লাজা। এই মুহূর্তে আমার বাঁ দিকে ডান দিকে দুদিকেই চায়ের বাগান, কিন্তু অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাবে না, তবু খালি চোখে দেখা যাচ্ছে একটু একটু। এখন টাইম হয়ে গেছে 11:36, আর আমরা কিষানগঞ্জ পাস করছি। কিষানগঞ্জে ডান দিকে কিষানগঞ্জ স্টেশন, রেল স্টেশন। এখন ঘড়িতে বাজে 12:06, আর আমরা সুরজপুর টোল প্লাজা ক্রস করছি। এটা আমাদের সম্ভবত 7ম, ভুলে গেছি, কারণ মনে হচ্ছে 7ম টোল প্লাজা, 7 নম্বর। চলো ডালখোলা এইভাবে লাইটগুলো দিয়ে সাজিয়েছে। গাজল ঢোকার আগে ঠিক এরকম কুয়াশা, চারিদিকে বিশাল কুয়াশা। এখন সময় 4:45, আর আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায় এন্টার করছি। মাঝে মাঝে ঘুম পাচ্ছে, ওই জন্য গলা ছেড়ে গান করছি। চলো এখন ঘড়িতে বাজে 5:20, আর আমরা এখন পরদেশি ধাবার পাশ দিয়ে যাচ্ছি। যে ডান দিকে পরদেশি ধাবা, মালদার বিখ্যাত আম গাছ, ল্যাংড়া আমের গাছ। মাঠকে মাঠ পুরো এরকম বাগান। সামনে সূর্য উঠে গেছে, একদম লাল টকটক করছে, আর আমাদেরও ঘুম ভাবটা পুরো কেটে গেছে। মানে এই ভোরের ট্রানজিশন পিরিয়ডটা এতটা ঘুম আসছিল, মারাত্মক লেভেলে। দাঁড়িয়ে গিয়েছিলাম চুপচাপ, মালদা পেরিয়ে চুপচাপ দাঁড়িয়ে গিয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে গেলাম। ঘুম ভাব কেটে গেল, এবার রাইড করার জন্য রেডি, বেরিয়ে গেছি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, এটা আমাদের 9 নম্বর টোল প্লাজা। ভিআইপি লেন এদিকে, আর 2 হুইলার বাঁদিকে। আর আমরা ফারাক্কা ব্যারেজের যে রাস্তা সেইখানে এসে গেছি, আর বাঁদিকে একটা নতুন ব্রিজ হচ্ছে, এখন কমপ্লিট হয়নি,
কাজ চলছে। আলমপুর ফারাক্কা টোল প্লাজা, এটা আমাদের আজকের রাইডের 9 নম্বর টোল প্লাজা। শিলিগুড়ি বাইক রাইডে এই ব্রিজটা ছাড়া অসম্পূর্ণ, তো এই ব্রিজটাও আমরা কমপ্লিট করে নিই। যাওয়ার সময় রাতের বেলা ছিল, ফেরার সময় দিনের বেলা, সকালবেলা। চলো, এখন টাইম হয়ে গেছে 7:20, অনেক লেট খেয়েছি, এবার একটু সিরিয়াসভাবে রাইড করা যাবে। এখন বাজে 7:49 আর আমরা নৌগ্রাম এসে পৌঁছালাম। এবার আমরা রাইটে নিয়ে নেব। গাড়ি নেই। আচ্ছা, আমরা নেবো নলহাটি থেকে রামপুরহাট, তারাপীঠ থেকে বোলপুর থেকে বর্ধমান, এই রুটে যাব। তারাপীঠ মন্দিরের গেট, এদিক দিয়ে তারাপীঠ মন্দিরে যাওয়া যায়। আজকে তো যাওয়া হবে না, কোনো একদিন যাব। চলো, বাড়ির দিকে যাবো।